জানিস পোলা তোর গোয়ার মধ্যে রড ঢুকতেছে এখন থেকে 10 মিনিটের মধ্যে তোর কাহিনী শুধু সময় আছে নাকি নিয়ে কত দিতে পারবেন? আপনাকে বলছি কত পারবেন সেটা বলেন, আপনি সেটা পাঠাই দেন। কত দিতে পারবেন সেটা বলেন। বিন্দু মাত্র আর কোনো টাকা নেই, পাঠাবার মতো কোনো টাকা নেই ভাই। আসসালামু আলাইকুম। জি ভাইজান, আপনাকে আসলে সম্মান দিয়ে কথা বলছি তো, খুব ভদ্রতা ভাষায় কথাগুলো বলছে, আসলে আপনাকে ভালো লাগে নাই মনে হয় আমার কথাগুলো, কথা বুঝতে পারছেন? জি ভাইজান। আপনি তো জানেন না যে কিন্তু আপনার লোক লাগা আছে, আপনার মাথায় থাকে কোনো কথাটা। আপনাকে যখন রেসপেক্ট করে আমরা অনেক দূর থেকে এনে জব করি, আমরা বাইরে থেকে ইয়ে করি। আমার কথা হচ্ছে আপনি আমার মায়ের পেটের হয় না, অন্যদের আমার মায়ের পেটের হয় না। আমি চাই না আপনাকে ক্ষতি করি, নিজের গোয়াটা আপনি নিজে নিজে মারবেন। আপনাকে এটুকু বলে দিলাম। আপনাকে তো বলে দিলাম যে এখানে আপনার অনেক বিপক্ষ মেম্বার যা বললো সেটাই তো নিজের কানে শুনলেন। এখন ঘটনা হলো আপনাকে বলে দিলাম, আপনি কিরকম কি পাঠাবেন, দূরতে এখন পাঠাই দেন। আমি নাম্বার দিচ্ছি, দূরতে পাঠাই দেন। বলেন এখন বলেন ভাইজান, আমি বললাম না আমি যে কি মানে কত মানে আর্থিকভাবে অসচ্ছল আমার পরিবার বা আমি থেকে আসলে এত নাটক শোনার, আপনার এত নাটক শোনার আগে তো আমার সময় নেই। আপনাকে জিজ্ঞাসা করছি এখন কত কি করবেন সেটা বলেন। এত কথা বাড়াচ্ছেন মনে হচ্ছে। এখন ভাইজান আমার কিছু করার মতো শক্তি সামর্থ্য নেই ভাইজান, কারণ আমি মামলা করে দিচ্ছি আমরা এখন। ঠিক আছে, আমরা এখন মামলা করে দিচ্ছি, আপনি তাহলে যাবেন করে গিয়ে বলবেন এখন। ঠিক আছে এখন। হ্যালো, জি জি। আচ্ছা, আমরা তাহলে মামলা করে দিলাম, আপনারা যা বলেন এখন করে গিয়ে বলবেন। এখন আল্লাহ তাআলার উপরে ভরসা করে আরো প্রধানের ফলা তোর গোয়ার মধ্যে রড ঢুকতেছে এখন থেকে 10 মিনিটের মধ্যে তোর কাহিনী শুধু সময় আছে নাকি নিয়ে এখন। আপনি এখন কত দিতে পারবেন? আপনাকে বলছি কত পারবেন সেটা বলেন, আপনি সেটা পাঠাই দেন। কত দিতে পারবেন সেটা বলেন। এই মুহূর্তে আমার কাছে কালকে ইনভেস্টিগেশন করায় আমার স্ত্রীর কিছু পরীক্ষা দিছিল, সেটা করায় আমার কাছে বিন্দু মাত্র আর কোনো টাকা নেই, পাঠাবার মতো কোনো টাকা নেই। 3-4টা পরীক্ষা নিরীক্ষা করে কালকে হাসপাতালে। এত কথা তো বলি নাই রে ভাই, আপনি বললেন যেটা আপনাকে নাম্বার দিলে মানে ছাগলের মতো কথা বলতেছেন কি জন্য? আমি এখন বুঝলাম না। বলুন এখন আমার সেটা বলেন, যেটা বলেন সেটা ঠিক আছে বলেন। ছাগলের মতো কথা বলেন কি জন্য? আমি একটু চেষ্টা করে দেখি, মায়ের দিয়ে ব্যবস্থা নিচ্ছি আমি। ফোনটা রাখ, ভালো কথা বলছি, আপনাকে ভালো লাগে নাই। আমি এখন মামলা রেকর্ড করে দিচ্ছি, আপনার যা বলার করে গিয়ে প্রমাণ করাবেন আপনি। এখন আপনার যত দলিল দিয়ে আপনাকে প্রমাণ করে দেওয়া হয় আপনি আদালতে গিয়ে প্রমাণ করেন। এত কাহিনী কথা শোনার আপনার সময় নেই আমার। ঠিক আছে, এখন মানবতা যতটুকু আপনারা দেখানোর দরকার আপনার মানবতা দেখাইছি ভাই। আপনাকে পিরিচি সুদানোর সময় আমার নেই, এখন সময় কম আমার। দেখেন শোনেন, আমি যথেষ্ট পরিমাণ সম্মান দিচ্ছি আপনাকে নিয়ে। আপনি ফোনটা দেখেন। জি, বারবার বললাম আপনি একজন ভালো মানুষ, আমি চাই না বিপদে ফেলাই। মানুষ আমার কথা বুঝতে পারছেন? জি, মানবতার কারণে আপনাকে বারবার বললাম যে এরকম ঘরে ঘরে পাঠাই দিয়ে এটা আপনার শেষ করে দেয়, ঝামেলা মিটে যাবে। আমার কথা বুঝছেন? জি ভাইজান। আপনি কতদিন পাঠাই দিতে পারবেন বলেন? আপনি হুজুর মানুষ, আমি চাই না আপনার সামনে পাঠাই দেখতে। আমার কথা বুঝছেন? এখন ভাইজান আমি তো আপনাকে বললাম যে আমি হুজুর মানুষ, আমি আপনাকে বলি হুজুর মানুষ, আমি চাই না আপনার সঙ্গে বিভিন্ন রকম চেষ্টা করে কথা বাড়াইছে। আপনি এই যে যা বলেন আপনি এটা পাঠাই দেন, আমি এটা একবারে শেষ করে দিচ্ছি। এটা একবারে এখন আমার পাঠাবার মতো কোনো সামর্থ্য নেই বুঝছেন। আর আপনি বলেন দেখি, আমি একটু চেষ্টা করি কত কি পাঠালে যদি আমি আপনি মোটামুটি ভাবে 10-15 দেখেন। আপনাকে বলতে আপনি যা পারেন আপনি করে ব্যবস্থা করেন, বাকিটা দেখতেছি আমি। ঠিক আছে, তা আপনি নাম্বারটা একটু দিয়ে রাখবেন, যদি আমার সম্ভব হয় তাহলে আমি। আচ্ছা, আমি নাম্বারটা আপনাকে এসএমএস করে দিচ্ছি। নাম্বারটা ওটা বিকাশ নগদ দুইটা আছে, নাম্বারটা এসএমএস করে দিচ্ছি। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আপনি থানায় চলে আসবেন। আপনাকে যে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টার সময়, আপনাদের 1 ঘন্টার মধ্যে চলে আসবেন। আপনার কত কাজ আছে না এখানে জানে না। আপনি এখন আছেন কোথায়? জমান জি, আপনি এখন আছেন কোথায়? আমি খুলনায় আছি। আপনাকে 1 ঘন্টার মধ্যে আপনাকে এখানে আসতে হবে। কিভাবে আসবেন সেটা আপনার ব্যাপার, আমি জানি না। সময় যেন পান না হয় বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।